ধুরন্ধর সম্ভবত ভারতবর্ষের একমাত্র মুভি হতে চলেছে যেই মুভি প্রথম সপ্তাহে যে টাকা কালেকশন করেছে দ্বিতীয় সপ্তাহে তার চেয়ে বেশি টাকা কালেকশন করতে চলেছে। হিন্দি সিনেমার ইতিহাসে সম্ভবত প্রথমবার এরকম ঘটতে চলেছে। কিন্তু সত্যি ব্যাপারটা বিশ্বাস না হলো এটাই কিন্তু সত্যি, কারণ প্রথম সপ্তাহে তার কালেকশন ছিল 207 কোটি টাকা ইন্ডিয়ার থেকে নেট। ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহের প্রথম 5 দিনেই সে 204 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। এবং একটা আশ্চর্যজনক ঘটনা, প্রথম সপ্তাহের শেষ 3 দিন তার কালেকশন ছিল 27 কোটি টাকা করে, এবং দ্বিতীয় সপ্তাহে পরপর দুদিন তার কিন্তু কালেকশন হয়েছে 30 কোটি টাকা করে। ইয়েস, গতকালকেও এই সিনেমার কালেকশন হয়েছে 30 কোটি টাকা, এবং তার আগের দিন মানে সোমবার দিনও কালেকশন ছিল 30 কোটি টাকা। তার মানে একটা জিনিস বুঝতে পারছেন যে এই সিনেমার কিন্তু কোনো রকম ড্রপ দেখা যাচ্ছে না। এই সিনেমা একটা দিয়ে সবচেয়ে কম টাকা কালেকশন করেছিল, সেটা হচ্ছে প্রথম সোমবার 23 কোটি 25 লক্ষ টাকা। তারপর থেকে তার সমস্ত দিনের কালেকশন তার চেয়ে বেশি। প্রথম দিনের কালেকশন ছিল 28 কোটি টাকা, দ্বিতীয় দিন শনিবার দিন ছিল 32 কোটি টাকা, পরের দিন রবিবার দিন 43 কোটি টাকা, সোমবার দিন হয়েছিল 23 কোটি 25 লক্ষ, তারপর পরপর 3 দিন তার 27 কোটি টাকা করে কালেকশন হয়েছিল প্রথম সপ্তাহে 202 কোটি টাকা। তারপরে প্রথম শুক্রবার দিনে কালেকশন হয়েছিল 32 কোটি 50 লক্ষ, শনিবার দিন 53 কোটি, রবিবার দিন সেটা গিয়ে 58 কোটি, সোমবার দিন কি হয় সেটা আবার 30 কোটি টাকা, এবং মঙ্গলবার দিন 30 কোটি টাকা। এবং এই 30 কোটি টাকার সাথে সাথে এর যে টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে 381 কোটি 25 লক্ষ টাকা। এই 381 কোটি 25 লক্ষকে যদি আপনি গ্রস করেন তাহলে হবে 457 কোটি 50 লক্ষ টাকা। এবং গতকালকে ওভারসিজ থেকে 10 কোটি টাকা এসছে, এবং সাথে সাথে টোটাল কালেকশন গিয়ে দিয়েছে 130 কোটি 50 লক্ষ টাকা। টোটাল এর কালেকশন 12 দিনের শেষে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস 588 কোটি টাকা, এবং গতকালকে অ্যাভারেজ অকুপেন্সি ছিল 42%। দেখুন, একটা জিনিস আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আজকে কত করবে, আজকেও কিন্তু এই সিনেমা কালেকশন 30 কোটি আশেপাশে থাকবে। মানে আর যদি 30 কোটি করে দুদিন কালেকশন করে তাহলে এর কালেকশন গিয়ে দাঁড়াবে আরো এর সঙ্গে 60 কোটি। মানে এই যে বর্তমানে 381 কোটি আছে, এর সঙ্গে 60 কোটি যোগ করলে হয় 440 কোটি টাকা। ওভারসিজ থেকে আরো দুদিনে ধরুন 20 কোটি টাকা আসতে চলেছে, মানে এখানে গিয়ে দাঁড়াবে 150 কোটি। এই কালেকশনটা গিয়ে দাঁড়াবে 400, যখনই আপনার আর 40 কোটিতে গিয়ে দাঁড়াবে, তার মানে ধরে নিতে পারেন যে এই সিনেমার লাইফ টাইম কালেকশন অন্তত 600 করোড় প্লাস হবে। কারণ তারপরের যে 6 দিন বাকি থাকবে, মানে তু মেরা মে তেরি এই সিনেমা রিলিজ করছে বৃহস্পতিবার দিন, সেই 6 দিনও কিন্তু কিছু না হলো এই সিনেমা যদি 20 কোটি টাকা কালেকশন করে তাহলে 6 দিনে গিয়ে দাঁড়ায় 120 কোটি টাকা। মানে 440 কোটির সঙ্গে 120 যোগ করলে হয় 560 কোটি টাকা, এবং বাকি সময় তো মিনিমাম 40 কোটি হবে। তার মানে লাইফ টাইম কালেকশন 600 করোড় প্লাসে গিয়ে কিন্তু 100% যাবে, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারে। তো আজকে আমার প্রেডিকশন এই সিনেমার কালেকশন হবে আবারও 30 কোটি টাকা। তো দেখা যাক আমার কতটা প্রেডিকশনটা ঠিক হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।